শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকেও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে আজকের ভিডিও ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, যার জন্য দেখো এই যে ভেন্ডি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব আজকে। কিন্তু খুব দুর্দান্ত লাগে খেতে, কি জলছাকা ভাত গরম ভাত যাই হোক না কেন দারুণ লাগে খেতে কিন্তু। তো এই জন্য দেখো ভেড়ি আলু এগুলো আগে তেল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলাটা করব তার জন্য দেখো অল্প পরিমাণ সর্ষে, অল্প পরিমাণ পোস্ত, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো কিভাবে কি করি, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, একটু কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটার সাথে থাকো, কেউ একটু স্কিপ করবে না। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ভিডিও সম্পর্কে তোমাদের যাই মতামত থাকুক না কেন সেটাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা। তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমরা মনে আরও জোর পাই, ভিডিও করার এনার্জি পাই। তো দেখো প্রথমে ওই তেলের মধ্যে আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো তুলে নিলাম। আলুগুলো ভালো করে আগে ভেজে নেব একদম লাল লাল করে। তো চলো দেখতে থাকো, পরে পরে কী করি সবটাই দেখতে পাবে। আর এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবে, আর খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা। একদম সিম্পল রেসিপি, একদম সাধারণ সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সঙ্গে সঙ্গে একদম করবে জলছাকা ভাত হোক গরম ভাত হোক, গরম গরম রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দুর্দান্ত রেসিপিটা একবার বানিয়ে দেখবে, অবশ্যই আবার দ্বিতীয়বার বানাতে চাইবে। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আর আমাদের ব্লগ ভিডিও মানে ব্লগ চ্যানেল মানে আমরা তো যা করবো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো, তাই না? তো আজকে আমার মনে হলো যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো এখন দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, সব আলুগুলো আমি তুলে নিচ্ছি, তারপর কিন্তু এর মধ্যে ভেন্ডিটাও ভেজে নেব। তো চলো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যদি আজকে ভিডিওটাতে তোমরা কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার এই ছোট্ট পরিবারের আর নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে খুব খুব সাপোর্ট করো, আরও অনেক অনেক ভালোবাসা দিও, তবে আমি সামনের পথটা এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এই পথে এগোনো কোনো মতেই সম্ভব নয়। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর তোমাদেরও যাদের সাপোর্ট লাগবে আমি অবশ্যই পাশে আছি, সাপোর্ট করব। তো দেখো এখন আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে। ওই যে আলুগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে ভেন্ডিগুলো তুলে দিয়েছি। আর এই ভেন্ডিগুলো কি বলো তো, এইভাবে ভেজে নিলে না ওই যে তরকারির মধ্যে একটা মানে লালানি ভাব ওটা থাকবে না। আলাদা করে যদি ভেজে নেওয়া হয়, ভেজে নিয়ে আর কোন প্রসেসে করছি দেখো যেভাবে করছি, তো দেখবে তরকারিটা কিন্তু স্বাদটাও ভালো লাগবে। আর পুরো একদম তরকারিটা জুড়ে যে একটা ভেন্ডির যে একটা লালানি ভাব থাকে, তো যাই হোক ওটা কিন্তু থাকবে না। তো দেখো এখন আমার আলু ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। আমি জানি এখনকার দিনে সবাই কম বেশি রান্না জানে, সবাই যে যার মতন করে অবশ্যই রান্না করতে পারে, সবাই জানি। কিন্তু আমি যেভাবে মানে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো এই রান্নাটা অনেকেই জানো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও, আর যারা যারা এইভাবে রান্না করো সেটা আমাকে জানিও। আর তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করে থাকো তাহলেও জানিও। তো দেখো এখন আমি কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর আমি যেই পরিমাণে তরকারিটা রান্না করছি সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতোই দেবে, কারণ যে কোনো একটা রান্নাতে যে কোনো একটা রেসিপিতে কিন্তু মশলাপত্রগুলো পরিমাণ মতো পড়াটা খুবই জরুরি। পরিমাণ মতো মশলাপত্র পড়লেই কিন্তু তবেই কিন্তু স্বাদটা হবে, তাই না? তো আমি আমার যতটা প্রয়োজন পরিমাণ মতো নিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো নেবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দেখো আমি আলুগুলো তুলে দিয়েছি ওই মশলার মধ্যে। তো ওই আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো যেভাবে রান্নাটা হচ্ছে এই প্রসেসেই দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো যেমনি সুন্দর তেমনি কিন্তু টেস্ট। তো দেখো আমরা কিন্তু সবাই পছন্দ করি, তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানিও। তো দেখো এখন কিন্তু প্রায় কষা হয়ে আসছে, তো আমি এর মধ্যে এবারে কিন্তু জল দিয়ে দেব।
আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমরা কোথা থেকে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের ওই তাহলে ওই কমেন্টগুলো দেখে আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কোন কোন জায়গা থেকে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে, তাই না? তো সেটা থেকে একটা মনে জোর পাবো। তো এখন দেখো যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ওর মধ্যে দিয়ে দিলাম। যদি ভেন্ডিগুলো দিয়ে কষাতে যেতাম তাহলে কিন্তু পুরোটা গুলা হয়ে যেত, যার জন্য একদম ঘাঁটাঘাঁটি হয়ে যেত। যার জন্য দেখো আমি ভাজার মানে জল দেওয়ার পর তার উপরে ভেন্ডিগুলো দিলাম। আর যেহেতু আলু ভেন্ডি কিছুই আমি সিদ্ধ করিনি, ভেজে নিয়েছি তেলে, তো মানে অর্ধেক ভাজা হয়েছে, তো কতটা মানে সেদ্ধটা অর্ধেক হয়েছে, তো পুরোটা পুরোপুরি তো সেদ্ধ হতে হবে, যার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কতটা মাখো মাখো হয়েছে দেখছো? তোমরা যে যেরকম পরিমাণে রস রাখতে চাও সেভাবেই রেখো। তবে এই যে হালকা পরিমাণে রস মানে একটু গাঢ় গাঢ় ভাব এইভাবে থাকলে কিন্তু ভালো লাগে খেতে। একদম খুব টাইটটাও ভালো লাগে না, আবার খুব ঝোলঝোলও কিন্তু ভালো লাগে না। এইভাবে একটা মাখো মাখো ধরনের রেসিপি মানে এটাই খেতে ভালো লাগে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু এতটাই সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, একবার বানালে কিন্তু আবার দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবে যারা এখনও বানাওনি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। অবশ্যই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো।